শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গানম্যান পেলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে গণভোটে হ্যার পক্ষে বিএনপি, বললেন নজরুল ইসলাম খান। জানাবো, হ্যাঁ ভোট ব্যর্থ হলে স্বৈরাচারী শক্তি ক্ষমতায় আসবে, বলেছেন নাহিদ ইসলাম। এদিকে অর্ধশতাধিক আসনে বিদ্রোহী প্রার্থী, বিপাকে বিএনপি। গণমাধ্যম কারা চালাচ্ছে যা বললেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সবশেষ জানাবো, দেশে জবাবদিহিতা কাঠামো খুব দুর্বল, বলেছেন তাসনিম জারা। গানম্যান পেলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ১২ জানুয়ারি ডক্টর শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি পত্র পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ডক্টর শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান। এ কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এর আগে পুলিশের বিশেষ শাখা এসবি ডক্টর শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পত্র পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভোটে হ্যায়ের পক্ষে বিএনপি, বললেন নজরুল ইসলাম খান। আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে মন্তব্য করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা সবার আগে সংস্কার চেয়েছি। গণভোটে হ্যাঁ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বরাবরই রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে। আমরা জাতীয় সংসদে নারীদের আসন বৃদ্ধির প্রস্তাব দিয়েছি। বৈঠকে প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে সিইসির অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছে বিএনপির প্রতিনিধি দল। নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, সংবিধানে স্পষ্ট বলা আছে যে কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা আমাদের এবং অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। বিষয়টি যেন আর জটিল না হয় সেদিকে নজর দিতে বলেছি আমরা। বিকেল ৪টেয় শুরু হওয়া এই বৈঠকে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকারিয়া, বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন। হ্যাঁ ভোট ব্যর্থ হলে স্বৈরাচারী শক্তি ক্ষমতায় আসবে, বলেছেন নাহিদ ইসলাম। গণভোটে হ্যাঁ ভোট ব্যর্থ হলে দেশ আবার আগের ব্যবস্থাতেই ফিরে যাবে। না ভোট পাশ হলে যে ক্ষমতায় আসবে সেই শক্তি স্বৈরাচারী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, হ্যাঁ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল না এর পক্ষে কথা তুলছে। মঙ্গলবার ১৩ জানুয়ারি গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভান উদ্বোধনের সময় তিনি একথা বলেন। নাহিদ বলেন, আমরা বলতে চাই, গণভোটে না পাশ হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট নাও দেন তবুও আমাদের অনুরোধ থাকবে, আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেবেন। গণভোটে দেশকে ৫০ বছর এগিয়ে নেবার সুযোগ এসেছে জানিয়ে তিনি বলেন, যারা না এর পক্ষে কথা বলছেন তারা আসলে কি বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। না ভোট পাশ হলে যে ক্ষমতায় আসবে সেই শক্তি স্বৈরাচারী হবে। তাই এবারের ভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেয়ার ভোট। মানুষকে সচেতনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান রইল। তিনি নিয়োগ পরীক্ষা প্রশ্নভাস নিয়েও কথা বলেন। নাহিদ বলেন, এই সরকারের আমলেও আমরা প্রশ্নভাসের ঘটনা দেখেছি। হ্যাঁ ভোট ব্যর্থ হলে দেশ আবার আগের ব্যবস্থাতেই ফিরে যাবে। সারা দেশে গণভোটের পক্ষে আজ থেকে আমাদের প্রচারণা শুরু হচ্ছে জানিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া বলেন, নির্বাচন অনুষ্ঠিত
ঘোষিত হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। অর্ধশতাধিক আসনে বিদ্রোহী প্রার্থী, বিপাকে বিএনপি। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে থাকা বিদ্রোহীদের বহিষ্কার করেও থামাতে পারছে না বিএনপি। আলোচনায় ডেকেও মনোনয়ন প্রত্যাহারে তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না দলটি। প্রায় অর্ধশতাধিক আসনে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের বিদ্রোহী অবস্থানে চ্যালেঞ্জের মুখে পড়েছে দল মনোনীত ও সমর্থিত প্রার্থীরা। ঢাকা 12 আসনে মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে প্রথমে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছিল বিএনপি, কিন্তু পরে জোটের সমীকরণ বিবেচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকের জন্য ছেড়ে দেয় আসনটি। এতে ক্ষুব্ধ সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন। দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধেই নেমেছেন ভোটযুদ্ধে। ঢাকা 12 আসনের এই স্বতন্ত্র প্রার্থী বললেন, জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দলের নেতাদের নির্বাচন নয়। নেতা হয়তো 15-20 জন, এটা জনগণের নির্বাচন। জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি। যা করব আমি জনগণের কথা মতোই করব। এখানে অন্য কোনো কথার কোনো সুযোগ নাই। এছাড়া কোনো এলাকায় আগে থেকেই জোট সঙ্গীদের সাথে দ্বন্দ্ব স্থানীয় বিএনপির নেতাকর্মীদের। চূড়ান্ত মনোনয়নের পর সেই দ্বন্দ্ব আরও বেড়েছে। বিএনপি জোট সঙ্গীদের প্রার্থী করলেও তা না মেনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। এদের মধ্যে 9 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করে কঠোর বার্তা দেয় বিএনপি। সমঝোতার জন্য আলোচনায়ও ডাকে, তবে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের প্রার্থী আব্দুল খালেক ছাড়া এতে কেউ সাড়া দেয়নি। পটুয়াখালী 3-এর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেছেন, পার্টি অফিস ভেঙে দেয়া হয়েছিল, নেতাকর্মীদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছিল। থানা বিএনপি বললেই সাধারণ ভোটাররা গণ অধিকারকে ভোট দেবে, এই চিন্তা অবান্তর। পটুয়াখালী 3-এ কমপক্ষে 5 লাখ জনগণ আছে। তাদের সঙ্গে মুনাফিকি করে আমার ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না। সুতরাং রাজনীতি করি আর না করি, জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। শুধু জোট প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধেও নির্বাচন করছেন বিএনপির বিদ্রোহী নেতারা। এতে তৃণমূলের নেতারা বিভক্ত হয়ে পড়েছে, ঘটছে সংঘর্ষ। নাটোর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, আমি মনে করি আমি বিএনপির পক্ষেই ভোট করছি, কারণ এখানে আমি ভোট না করলে যাকে ধানের শীষ দিয়েছে সে হেরে যাবে, তাহলে আমার দল হেরে যাবে। আমার বিশ্বাস যে তারা চিন্তা করে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারপরেও দল যদি সিদ্ধান্ত না নেয়, সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই। এমন প্রেক্ষাপটে দলীয় ও বিদ্রোহীদের লড়াইয়ে ভোট ভাগ হওয়ার শঙ্কা রয়েছে। এই বাস্তবতায় ঢাকায় ডেকে এনে বিদ্রোহীদের সাথে কথা বলছেন বিএলপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে অঞ্চল ভিত্তিক কমিটিও করেছেন, কিন্তু হাতে গোনা ও কম গুরুত্বপূর্ণ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারে সম্মত হলেও বাকিরা এখনও অনড়। তবে বিএনপির শীর্ষ নেতাদের বিশ্বাস, আগামী 1 সপ্তাহের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সংখ্যা সন্তোষজনক পর্যায়ে নেমে আসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে শেষ কোনো শব্দ নাই, এটা একটা জায়গা পর্যন্ত থাকবে। আর মনোনয়নের প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখবেন সবাই দলের মনোনীত প্রার্থীর সাথেই থাকবে এবং কাজ করবে। স্বাভাবিকভাবে দলের যে গঠনতন্ত্র, সে হিসাবে তো ব্যবস্থা নিতেই হয়, কারণ দলের শৃঙ্খলার বাইরে গিয়ে তো কোনো রাজনীতি হবে না। বিএনপি বলছে, দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করলে ভবিষ্যতে তাদের নানাভাবে মূল্যায়ন করা হবে। গণমাধ্যম কারা চালাচ্ছে বললেন সাবেক তথ্য উপদেষ্টা। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশেই দালালরা সম্পদ গড়েছে, মিডিয়া চালাচ্ছে, সেসবের পরিবর্তন হয়নি। মঙ্গলবার 13 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট শীর্ষক এক সেমিনারে তিনি কথা বলেন। মাহফুজ আলম বলেন, অল্প কিছু লোকের সুবিধার জন্য গণ অভ্যুত্থান হয়নি, সবার পরিবর্তনের জন্য হয়েছে। সেজন্য সংস্কার দরকার। বিদেশ থেকে টাকা আনা তো দূরের বিষয়, দেশেই দালালরা সম্পদ গড়েছে, মিডিয়া চালাচ্ছে, সেসবের কোনো পরিবর্তন হয়নি। রাঘব বোয়ালদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পরিবর্তন হবে না। তিনি আরও বলেন, শেষ 4 মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি, আমরা রাষ্ট্র সংস্কার করতে পারিনি। পুরাতন বন্দোবস্তের লোকদের বহাল রেখে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব নয়। সম্পদের পুনর্বণ্টনের ওপর গুরুত্বারোপ করে মাহফুজ আরও বলেন, যদি জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর চুক্তি হয়, তাহলে কেন বিপরীতমুখী কথা বলা হচ্ছে? রাজনৈতিক সমঝোতা হচ্ছে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস, সম্পদের পুনর্বণ্টন জরুরি। জমির বণ্টন নিয়ে কোনো কাজ করা হয়নি। সাবেক এ তথ্য উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, গণ অভ্যুত্থান আমাদের অনেক দূর এগিয়েছিল, রাজনৈতিক দলগুলো আবার বিছিয়ে দিচ্ছে।
দেশে জবাবদিহিতা কাঠামো খুব দুর্বল বললেন তাসনিম জারা। দেশের বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। তিনি বলেন, সব জায়গায় জটিলতা বিদ্যমান, যে যার জবাবদিহি করবে সেই তার নিয়োগকর্তা। মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। তাসনিম জারা বলেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা নিয়ে আলোচনা চলমান রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জনগণ পরিবর্তন চায়, তারা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি আমার দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।